আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং শুরুতেই একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। শুরু করছি। সময়ের পরিক্রমায় মূল্যস্ফীতির কারণে অর্থের মান কমে যায় তথা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। তাই সময়ে সময়ে সরকারি কর্মচারীদের বেতন পে স্কেলের মাধ্যমে সমন্বয় করা হয়। যেমন 1973 সালে প্রথম পে স্কেল ঘোষণা করা হয়। এরপর নিয়মিত বিরতিতে গড়ে 6 বছরের ব্যবধানে পরবর্তী পে স্কেলগুলো ঘোষিত হয় আসছিল। সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর 10 বছরে আমরা একটা বৈশ্বিক মহামারী ও মহামারী পরবর্তী বৈশ্বিক আর্থিক মন্দা পাড়ি দিয়েছি। একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকট সৃষ্টিকারী যুদ্ধ পার করেছে বিশ্ব। তাই সরকারি কর্মচারীদের জীবন ও জীবিকার মান যেন এমন পর্যায়ে পৌঁছে না যায় যাতে তার পরিবারের ভরণ পোষণ চালাতে লাভিশ্বাস না হয়ে ওঠে, সেই চিন্তা রাষ্ট্রকেই করতে হয় এবং সেই অনুযায়ী বেতন ভাতাদি নিশ্চিত করতে হয়। দুনিয়া জুড়ে সেটাই হয়ে আসছে। এমনকি সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ান গণকর্মচারীদের বেতন 400% বাড়িয়ে তাদের জীবন মানের খরচের সমন্বয় করা হয়েছে। অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আফগানিস্তানের একজন সর্বনিম্ন বেতনের সরকারি কর্মচারী বাংলাদেশের 20 গ্রেডের একজন কর্মচারীর চেয়ে বেশি বেতন পান। আমরা জানি রাষ্ট্র একই যন্ত্রের মতো কাজ করে। রাষ্ট্রযন্ত্রের হয়ে জনগণকে যথাযথ সেবা পৌঁছে দিতে কাজ করে প্রজাতন্ত্রের কর্মচারী নামক বিশাল কর্মচারী বাহিনী। এই কর্মী বাহিনীর সংখ্যা 2015 সালের হিসেব অনুযায়ী প্রায় 15.5 লাখ। এই 15.5 লাখ সরকারি কর্মচারী রাষ্ট্রের হয়ে জনগণকে সেবা পৌঁছে দেয় এবং রাষ্ট্র জনগণের হয়ে এই কর্মচারীদের বেতন ভাতাদি প্রদান করে থাকে। এই 15.5 লাখ কর্মচারীর বেতন ভাতাদি প্রদান করা হয় একটা বেতন ও ভাতাদি আইন বা পে স্কেলের মাধ্যমে। তবে আধুনিক রাষ্ট্রগুলো বা দক্ষিণ এশিয়ার দেশগুলো যে কোনো কথা বিবেচনা করলেই দেখা যায় যে তারা তাদের বেতন ভাতাদি আইন বা পে স্কেল যাই বলি না কেন প্রতি বছর আপগ্রেড করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ তাদের বেতন ভাতা কর্মীদের জন্য গত 10 বছরেও ভেবেচিন্তে দেখেননি। এটা কর্মচারীদের জন্য যেমন লজ্জার বিষয়, তেমনি দেশের জন্য। তাই আমরা চাকরিজীবী হিসেবে প্রত্যাশা রাখি সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।